সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে এবং খুরবু লাগায় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদের দিকে ভ্রমণ করে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি করে নেকি তার আমল নামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন হলো গরীবের জন্য হজের দিন। হজ যেমন দেখা যায় যে সবার জন্য সবাই করতে পারে না, আল্লাহ টাকা পয়সা অর্থবর্ত সবাই কিছু দেয় না, আর এই জন্য সবার প্রতি হজ করা ফরজ না। আর সেই হজের একটা বৃহৎ ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন গরীবের জন্য রাখছে। যদি কোনো ব্যক্তি বলছে যে উত্তম রূপে গোসল করে এবং মেসওয়াক করে ওযু গোসল করে সেরে আল্লাহর হুকুম পালনের জন্য যদি মসজিদে যায়, তাহলে গরীবের জন্য একটা হজ করলে যে পরিমাণ নেকি হয়, সম পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমের কয়েকজন মানুষদেরকে ইবাদত করছে যে বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন ফায়সা কাজ থেকে, দুনিয়ার যত রকমের দুনিয়াবি কর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে তারই ঘরে এসে বসার মতো সুযোগ করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যে উপস্থিতি, আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, দাঁড়ানোর ভিতরে দেখালে কিন্তু দাঁড়ানোর একটা নিয়ম আছে। এক পাক থেকে অন্য পাক দ্রুত হবে কতটুকু, 4 গুণ, আমার শুধু 1 বিঘে। কিন্তু আমরা দাঁড়াই কেমন করে, সামান্য একটু করে দেখালে কিন্তু ওই পিছনের পাটা সামান্য আর সামনের পা চাইলাম, এরকম দাঁড়ায়। দাঁড়ানোর একটা নিয়ম আছে। নামাজের যখন দণ্ডায়মান হবো তখন মনে মনে চিন্তা করবো যে আমার জীবনের শেষ নামাজই এটা হচ্ছে, যে আমার জীবনের শেষ নামাজই আমার এটা হচ্ছে, এটাই আমার জীবনের শেষ নামাজ। আর দ্বিতীয়বার পড়ার কোনো অপশন থাকবে না বা স্কোপ পাবো না, সুযোগ পাবো না। ততএব আমাকে নামাজ যখন আমি পড়তে আসছি তখন নামাজ একপ্র চিত্তে পড়তে বসে। আর যে নামাজে খুশু এবং যে নামাজে দেখা গেলে কি যে ফায়সা কাছ থেকে বিরত রাখে না, বুঝতে হবে যে আমার নামাজ আল্লাহ তাআলার মঞ্জুর হচ্ছে না, কবুল হচ্ছে না। তার মানে কি আল্লাহ বলতেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, মানে যত ফায়সা কাজ আছে তার থেকে বিরত রাখে নামাজে। তাহলে আমার সেই নামাজটা আমার জন্য এমন নামাজ আমি পড়বো যে নামাজটা আমার জন্য আল্লাহর দরবারে মঞ্জুর হয়, বা ওই নামাজের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। তাহলে আমরা নামাজ পড়ি কিভাবে, কোনো রকম দেখা গেলে দায় সারা, আসি টুপি নাই, আসি জামা নাই, আসি টুপ, মানে দেখা গেলে যে ইসলামের সমস্ত রীতিনীতি যে আদর্শ কিছুই নাই, সব বাদ দিতে চিরতরে বাদ দিচ্ছি। কয়েকদিন পর দেখা গেলে জামা ঠাকুর কিনা দাও হলো। এমন হলো অবস্থা আমাদের। মুসলমান কৃষ্টি কাজ হবে কেমন, সুন্নাতের বাইরে করবে। রসুলের আল্লাহ রসুল বলছে আপনি আপনি রসুল জানা যদি পেতে যাও তাহলে আমার রসুলের ইত্তেবা অনুসরণের কথা বলছে, কিন্তু আমরা তা করি না। ইত্তেবা করি, রসুলের ইত্তেবা তুমি মাথা দিয়া কই ছেড়ে নাই, রসুলের ইত্তেবা জামা পায়দবি পড়া, রসুলের ইত্তেবা মেসওয়াক করা, রসুলের ইত্তেবা কি ডাইন দিক দিয়ে সবকিছু শুরু করা, রসুলের ইত্তেবা মুসলমান দেখার সাথে সাথে সালাম বিনিময় করা, দুনিয়া তো সবই দেয়। রসুলের ইত্তেবা কি খানার সামনে আসলে দোয়া করা, যখন খানা যখন শুরু করবে তখন কি করা, দোয়া করা। তারপরে খানা যখন শেষ করবে দাওয়াত যদি খেতে যায় তার জন্য দোয়া আছে। যেমনি আমি খাবার খাচ্ছি তখনও তো, তারপরে লাস্টে যখন খাওয়া শেষ হবে তখনও দোয়া আছে। সেটা সেইভাবে চলা কই আমার মুসলমানের ভিতরে তা আছেই নাই, কিছু নাই, লেশ মাত্র নাই। এবং সালাম তো দিছিল তার ঠিক আছে। স্ত্রী দেখলি স্বামী স্ত্রী সালাম দেয় না, স্বামীকে দেখলি স্ত্রী সালাম দেবে না, সন্তান আদি বাপ সালাম দেয় না। কোন মুসলমান ইসলামের যে সমস্ত রীতিনীতি যে আদর্শ আছে এটা পরিপূর্ণভাবে পালন করতে হবে, মানে আমি একজন খাঁটি একজন মুসলমান হবো। আর আমি যদি মুসলমান যদি না হই, তাহলে মুসলমান যে সেই সমস্ত রীতিনীতি আছে, যে আদর্শ আছে, সেই আদর্শ মাফিক যদি আমার জীবনকে পরিচালিত না করি তাহলে আমি কেমন মুসলমান। ইসলামের ভিতর যখন ঢুকেছি তখন পরিপূর্ণ ঢুকবো। আল্লাহ কোরআনের ভিতর সে কথাই বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার করেনা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকবো। কিন্তু কিছু মানলাম আর কিছু মানবো না, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা, যে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে তার অবস্থা কি হবে, জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। সেই জন্য আমরা যারা এখানে আসি সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত রীতি নীতি আদর্শ আছে এটা পরিপূর্ণভাবে কি করবো, প্রবেশ করবো, আলোকে